শুধু চালকদের জিজ্ঞাসাবাদই নয়, মোথাবাড়িতে যেভাবে প্রতিবাদের নামে গুন্ডামি চলেছে, বিচারকদের ওপর হামলা হয়েছে, আর কিভাবে বিচারকদের ওপর হামলার ঘটনা ঘটেছে তার তথ্য নিতে এবার বিচারকের বাড়িতে এনআইএ তদন্তকারী অফিসাররা। আমাদের প্রতিনিধি আবির দত্ত সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, দেখো, আমরা দেখলাম কিছুক্ষণ আগেই বালিগঞ্জে অর্থাৎ মালদার পাশাপাশি কলকাতাতেও সক্রিয় এনআইএর দল। বালিগঞ্জে এক বিচারকের বাড়ি, সেখানে তারা পৌঁছলেন এবং মূলত যে ঘটনা ঘটেছে মোথাবাড়িতে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এনআইএর দল তারা বিচারকদের সঙ্গে যোগাযোগের প্রক্রিয়া শুরু করেছিলেন। একজন মহিলা বিচারকের সঙ্গে কথা বলতে তারা বালিগঞ্জে এসেছেন এমনটাই জানা যাচ্ছে এবং কথা বলার পরে প্রায় 1.5 ঘন্টা তার বক্তব্য শোনার পরে ইতিমধ্যে আমি সরাসরি দেখাতে বলবো দিব্যেন্দু সিংহকে। ইএম বাইপাসের ওপরে আমরা রয়েছি। এনআইএর দুজনের দল, সেখানে একজন ইন্সপেক্টর এবং একজন এসআই রয়েছেন। ঠিক কী ঘটনা ঘটেছিল মোথাবাড়িতে ওই দিন তা জানার জন্য একেবারে আমরা দেখলাম যে মোথাবাড়ির ঘটনা জানার জন্যই বালিগঞ্জে বিচারকের বাড়িতে যান এবং তার সঙ্গে কথা বলার পর তারা ইতিমধ্যে সেটা নিয়ে যাচ্ছেন। প্রসঙ্গত তোমায় জানাই যে আজকেই ড্রাফট তৈরি হবে এবং অর্থাৎ রিপোর্ট তৈরি হওয়ার প্রক্রিয়া চলছে। রিপোর্ট আজকে তৈরি করে আগামীকালই রিপোর্ট তারা জমা দেবেন এবং এই ঘটনায় যে একটা ষড়যন্ত্র রয়েছে সেটাও কিন্তু মনে করছে এনআইএ এবং তাদের তরফ থেকে আগামীকাল রিপোর্ট জমা দেওয়ার পরে বিষয়টা আরও বেশি স্পষ্ট হবে। সব মিলিয়ে মালদার পাশাপাশি বা মোথাবাড়ির পাশাপাশি আমরা দেখলাম কলকাতাতেও সক্রিয় এনআইএর দল, বিচারকের সঙ্গে কথা বললেন তারা। ধন্যবাদ আবির। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পার্থপ্রতিম, কি ভয়াবহ অবস্থা সেদিন তৈরি হয়েছিল, কি বিভীষিকাময় রাত্রে ছিল, এই সিসিটিভি ফুটেজ তো তার জীবন্ত দলিল। পার্থ, দেখো, একেবারে আগে যে ফুটেজগুলো সামনে এসেছিল তার থেকে বোঝা যাচ্ছিল, বিচারকের একটা ভাইরাল অডিও সামনে, তার থেকে বোঝা যাচ্ছে কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল। এবং এর পরবর্তীকালে এই যে সিসি ক্যামেরা ফুটেজ, সেই সিসি ক্যামেরা ফুটেজ দেখলে পরিষ্কার বোঝা যায় যে ওই রাতে অর্থাৎ যখন কালিয়াচক 2 বিডি অফিস থেকে একেবারে উদ্ধার করা হয় আটকে পড়া বিচারকদের এবং তার পরবর্তীকালে তাদেরকে নিয়ে যখন কনভয় রওনা দেয় বিডি অফিস থেকে 2 কিলোমিটার দূরত্বে, সেই জায়গায় কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে তাদেরকে পড়তে হয়েছিল সেই দৃশ্য একেবারে পরিষ্কার ধরা পড়ছে সিসি ক্যামেরা ফুটেজে। এবং এক্ষেত্রেও কিন্তু একটা বিষয় বলা হচ্ছিল যে এক ব্যক্তিকে আহত হয়েছিল, সেই ব্যক্তি কিভাবে আহত হলেন সেটাও ধরা পড়েছে সিসি ক্যামেরা ফুটেজে। এবং স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে যে ওই দিন রাত্রেবেলা যে গাড়ি বিচারকদের নিয়ে উদ্ধার করার পর গাড়ি বেরোবার পর পাইলট করে নিয়ে যাওয়া হচ্ছিল, বিচারকদের 4টি গাড়ি যখন কালিয়াচক 2 বিডি অফিস থেকে বেরিয়ে এগিয়ে যাচ্ছিল তখন আমলিতলার কাছে একেবারে রাস্তার মধ্যে সেই গাড়িকে ব্লক করা হয়। ব্লক করা পরবর্তীকালে দ্রুত গতিতে বিচারকদের নিয়ে বেরিয়ে যাওয়া ওই গাড়িগুলো দাঁড়িয়ে পড়তে বাধ্য হয়। তখন গাড়ির পেছনে দেখতে পাওয়া যাচ্ছে সিসি ক্যামেরা ফুটেজ পরিষ্কারভাবে যে উন্মুক্ত জনতা যারা তাণ্ডব করছিল, তারা ছুটছে, কারোর হাতে বাঁশ রয়েছে, কারোর হাতে ইট রয়েছে এবং নিয়ে তারা বিচারকদের ওপর হামলা করার জন্য দৌড়ে যাচ্ছে। এবং সেক্ষেত্রে যে মোটর বাইক নিয়ে ধাওয়া করছিলেন যারা, সেই মোটর বাইক নিয়ে ধাওয়া করতে গিয়ে দেখা যাচ্ছে এক ব্যক্তি যে আহত হলেন, কিভাবে আহত হলেন সেটাও পরিষ্কার ধরা পড়ে সিসি ক্যামেরা ফুটেজে। দেখা যাচ্ছে যে বিচারকদের ধাওয়া করতে গিয়ে পেছনে গিয়ে বিচারকদের যে গাড়ি ছিল সেই গাড়ির পেছনে গিয়ে সজোরে ধাক্কা মারলেন এবং মোটর বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে গেলেন আহত অবস্থা, তারপরে রাস্তায় পড়ে রয়েছেন। আর ওই ব্যক্তি আহত কিভাবে হলেন সেটা নিয়ে একটা প্রশ্ন উঠছিল। পরিষ্কার দেখা যাচ্ছে ওই ব্যক্তি কিন্তু বিচারকদের ধাওয়া করছিল, ধাওয়া করতে গিয়ে নিয়ন্ত্রণ রাখতে পারল না। যখন বিচারকদের গাড়ির সামনে ব্লক করে দেওয়া হয় রাস্তা, যখন গাড়িগুলো স্বাভাবিকভাবে দাঁড়িয়ে পড়ে তখনই কিন্তু এই মোটর বাইক নিয়ে সোজা গিয়ে সজোরে গিয়ে বিচারকদের গাড়ির পিছনে গিয়ে ধাক্কা মারে এবং ছিটকে রাস্তায় পড়ে যায়। এর পরবর্তীকালে 5টি গাড়ি আসে, যার মধ্যেও কিন্তু জুডিশিয়াল অফিসাররা ছিল, তারাও আটকা পড়ে যান। এবং তার পরবর্তীকালে দেখা যাচ্ছে 2টি গাড়ি আসছে, সেই 2টি গাড়ির মধ্যে একটি গাড়িতে নীলবাতি লাগানো রয়েছে, সেই গাড়ি একেবারে উন্মুক্ত জনতার মাঝখানে পড়ে যায়। যখন সামনে যে পাইলট করে যে গাড়িগুলো বেরোচ্ছিল, অর্থাৎ আগের 4টি পরের 5টা 9টা গাড়ি কোনো রকমে সেখান থেকে বেরোতে পারলো, পরের যে গাড়ি ছিল সে একা পড়ে যায় একেবারে। এবং সে যখন একা পড়ে যায় সামনে ওই রকম উন্মুক্ত জনতাকে দেখতে পাওয়া যায়, তখন কোনো রকমে ওই গাড়ি প্রাণ ভয়ে গাড়ি ঘুরিয়ে নিয়ে বিচারকদের নিয়ে ওই গাড়ি আবার উল্টো দিকে যখন যেতে শুরু করে, সেই গাড়ির দিকেও ইট ছোড়া হয় এবং সেই গাড়ি ছোড়া হয়েছে, বাঁশ ছোড়া হয়েছে পার্থপ্রতিম। এবং সেই সিসিটিভি ফুটেজে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে কি পরিস্থিতি তৈরি হয়েছিল, যে অবস্থা গত বুধবার রাতে তৈরি হয়েছিল। এখন দেখুন রাস্তায় কিন্তু এখনো বড় বড় থান ইট পড়ে রয়েছে, গাছের গুঁড়ি পড়ে রয়েছে। যেভাবে উন্মত্ত জনতা মোথাবাড়িতে জুডিশিয়াল অফিসারদের গাড়ি লক্ষ্য করে ইট ছুঁড়েছিল, একেবারে রাস্তার মধ্যে এখনো পড়ে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে যখন রাস্তা ব্লক করা হয় তখন কিন্তু এই যে বড় বড় গাছের ডাল এখানে রয়েছে, এই গাছের গুঁড়ি এইগুলোকে একেবারে রাস্তার মধ্যে ফেলা হয়। এই যে পাথরগুলো রাখা রয়েছে আমলিতলাতে, এবং এই পাথরগুলোকে নিয়ে এসে একেবারে রাস্তার মধ্যে নিয়ে আসা হয়, এবং যে টালির ভাঙা অংশ দেখতে পাওয়া যাচ্ছে এইগুলোকে দিয়ে কিন্তু একেবারে জুডিশিয়াল অফিসারদের গাড়ির ওপরে সেগুলোকে ছোড়া হয়, ইট ছোড়া হয় এখান থেকে। এবং যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল তার পরবর্তীকালে যখন জুডিশিয়াল অফিসারদেরকে উদ্ধার করে এখানে নিয়ে আসা হচ্ছিল, এই সমস্ত যে সরঞ্জামগুলো এখানে পড়ে রয়েছে এইগুলো দিয়ে কিন্তু আটকানো হয়, এবং এখান থেকে পরপর ইট উড়ে যায় জুডিশিয়াল অফিসারদের গাড়ির দিকে। ক্যামেরা সন্দীপ সাধুকার সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, মালদা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.